নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলছে। আগামী 5ই সেপ্টেম্বর বক্সনগর কেন্দ্রীয় উপনির্বাচন উপলক্ষে বিজেপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে বৃহস্পতিবার সকালে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলি-গলি গ্রাম পথ পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করা হয়। এই নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক কিশোর বর্মন, বিজেপির নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম সহ অন্যান্যরা। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনকে নিয়ে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিগলি পথ পরিক্রমা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়। বিজেপির প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, বাম আমলে 25 বছরে বক্সনগরে কোনো কাজ হয়নি, তাই আগামী 4.5 বছর বক্সনগরের সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করবেন। তিনি আরো বলেন, আগামী 2 বছরের মধ্যে বক্সনগরের চেহারা পাল্টে দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বক্সনগরের উন্নয়নে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে তিনি আশাবাদী। 25 বছরের বক্সনগরে ইনফ্রাস্ট্রাকচার পুরো ধ্বংস হয়ে গেছে। কোন কাজটা কোনটা ছেড়ে কোনটা করবো? সার্বিক বক্সনগরের সার্বিক উন্নয়ন আমি করবো। আগামী 4.5 বছর বা 4 বছর সময় আছে, 4 বছর লাগবে না। আগামী 2 বছরের বক্সনগরের চেহারা পাল্টে দেবো। 25 বছরে যে অধুরা কাজগুলো সেগুলোই করবো। এখানে কোনটা ছেড়ে কোনটা করবো এমন একটা কাজ দেখায় যেটা মানুষের স্বার্থে করে 25 বছর করেছে। দুঃখজনক ব্যাপার, বক্সনগরের মধ্যে আজকে 25 বছর দিন ছিল স্বাধীনতার পর, আজকে হয়ে গেল বক্সনগর আজ পর্যন্ত একটা ফায়ার স্টেশন। আজকে দুঃখ লজ্জাজনক ব্যাপার আর কি হলো, যার জন্য পুরো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, যার জন্য মানুষ এখন সব ছুটে আছে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য।